যদি একটা সময় আমাদের বলে দিতে। না, এখানে তো সময় ওইভাবে বলা যাবে না। এখন দেখুন, যদি সব কিছু ঠিকঠাক যায়, মানে ট্রিটমেন্টটা যদি ঠিকঠাক হয়, ওষুধ, চারপাশের পরিবেশ সব যদি ঠিকঠাকভাবে সাপোর্ট করে ওর মানসিক ডেভেলপমেন্টের জন্য, ও যদি আর 5টা মানুষের মতো এগিয়ে যেতে পারে মানসিকভাবে, তখন না হয় ভাবা যাবে। আপাতত বিয়ের চিন্তাটা আর মাথায় রাখবেন না। আমার একটা মাত্র মেয়ে, বয়স হচ্ছে তো, বিয়েটা হয়ে গেলে নিশ্চিন্ত হতাম। আর যদি আমার কিছু হয়ে যায় তাহলে ওকে কোথায় রেখে যাব, কার কাছে রেখে যাব? বর্দা, কি বাজে কথা বলছো তুমি? এসব কথার কোনো মানে হয় না, তাই বলছিলাম সবটাই তো মাথায় রাখতে হয়। হালুয়া, আমার সামনে বসে তুই এই সমস্ত কিসব কথা বলিস রে? দেখ, দেবমাল্য যা চাইছে, যেভাবে বলছে সেভাবে ওকে বাঁচতে দে। কারণ দেবমাল্য কিন্তু এতদিন মিনিকে দেখাশোনা করেছে। আমরা তো কোনোদিন মিনির বিয়ের কথা ভাবিনি, বল? দেবমাল্য বলেছিল বলেই আমরা চিন্তা করেছিলাম। ভেবে নে না, আমরা আগে যেরকম করে ভেবেছিলাম তেমনি ভাববো, তেমনি চলবো। দেবমাল্য, তুমি যা ভালো বোঝো তাই করো, আমরা তোমার কোনো কিছুতেই বাধা দেব না। হ্যাঁ, ঠিকই, আমারও তাই মনে হয়। দেখো দেবমাল্য, ও যদি পড়াশোনা শিখে আর 5 জনের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তাহলে তো আমাদের থেকে খুশি আর কেউ হবে না। তাই তোমার যেটা ঠিক মনে হচ্ছে তুমি নিশ্চিন্তে সেটাই করো। আমি এত স্বপ্ন দেখি না ছোট ঠাকুরপো। আমি জানি যেটা হবার নয় সেটা হয়তো কোনোদিনই হবে না, তাই মিনিকে নিয়ে আমি এত স্বপ্ন দেখি না। না না দিদি ভাই, এরকম কথা বলো না। দেখো, ও যেটা বলছে সেটা তো হতেই পারে। ও যখন এত বড় একজন ডক্টরের অ্যাডভাইস নিয়ে এসেছে, তাহলে ওনার জ্ঞান, ওনার এক্সপিরিয়েন্স, সেটা তো মিথ্যে হতে পারে না, ভুল হতে পারে না। দেখো, আমার মনে হয় এইসব বিষয়ে আমরা কি বা বুঝি বলো? মিনি তো আর নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, ওর হয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তাই বলে আমরা নিজের মতো করে ওর জীবনটা তো ঢেলে দিতে পারি না, না দিদি? দেখো, একবার ভালোটা ভেবে দেখো, যদি সবটা সত্যিই ভালো হয়, তাহলে তো এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। তাই আমি বলছিলাম কি, একটা সুযোগ তো ওনাকে দেওয়াই যায়, তাই না? কি গো? সবাই যখন বলছে তখন আমার কোনো আপত্তি নেই। ওর কপালে যা আছে তাই হবে। হয়তো আজ আপনারা আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করলেন, কিন্তু একদিন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আমি যা করছি মিনির ভালোর জন্যই করছি। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো বাবা তাই করো। কাল আমি মিনিকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব। ঠিক আছে। ওর স্কুলের ইউনিফর্মও লাগবে, আমি কিনে আনবো। আসলে অনেকগুলো দিন তো জীবন থেকে চলে গেছে, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তাই দ্রুত কভার আপ করতে হবে, হাতে সময় খুবই কম। আচ্ছা, ভালো কথা, যে ওষুধগুলো আপনাদের আমি দিয়ে যাচ্ছি সেটা কিন্তু একদম সময় করে খাওয়াবেন, আর অবজার্ভ করবেন ওর ভেতরে আস্তে আস্তে একটু বদল ঘটছে কিনা, মানে ও একটু একটু করে পরিণত হচ্ছে কিনা। বুঝতে পেরেছি, আমার মেয়ের কথা বলছো তো? তুমি তো বললে তোমার বাড়ি থেকে লোকজন আসবে আমাকে দেখতে। ওমা ওমা ওমা, শোনো 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 শোনো, একটু তোমার তাবড়াই বলেছে, বুঝতে পেরেছো তো? বলেছে যে ওর বাড়ি থেকে না লোকজন আমাকে দেখতে আসবে। হ্যাঁ শোনো, তুমি একটা কাজ করো, আমাকে কিন্তু সুন্দর করে একেবারে সাজিয়ে দেবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আর ও ছোট মা শোনো শোনো শোনো, ভালো করে শোনো, তুমি না আমাকে একটা সুন্দর দেখে শাড়ি পরিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখতে আসবে তো, সেই জন্য, বুঝতে পেরেছো তো? হ্যাঁ।
হয়েছে? হ্যাঁ, তোমরা সবাই আমি চুপ করে আছো কেন? কোনো কথা বলছো না কেন? হ্যাঁ, একটু তোমার তোমাকে কি বলেছে? কিচ্ছু বলেনি, কি আর বলবে? হ্যাঁ? তবে একটা কথা বলেছে। কি বলেছে? কি বলেছে? বলেছে কাল থেকে তুমি স্কুলে যাবে। কি? হ্যাঁ। আমি স্কুলে যাব? ওই তো তোমার সমস্যাই। আমি স্কুলে যাব? আচ্ছা, আমি স্কুলে গেলে বিয়ে করবো কখন? বাবা ব্যাপারটা শোনো, হুম। তুমি যদি স্কুলে না যাও তাহলে আমাদের বাড়ির সবাই কি বলবে? বলবে এ মা, এ কেমন বউ এসেছে, কোনোদিন স্কুলেই যায়নি। তাই তোমাকে কটা দিন টুক করে স্কুল করে নিতে হবে। একটু টুক করে স্কুলটা পড়তে হবে, হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, নাহলে সবাই কি বলবে? তাই তো। বলবে একটা মুখোচুকু বউ কোথা থেকে এলো রে বাবা। হ্যাঁ, বলবেই তো। শোনো শোনো, ও বাবা, বাবা শোনো, শোনো, ফুলঝিরে তো এই ক্লাস শেষ অবধি পড়েছে নাকি? হ্যাঁ, তাহলে তো মিনিকেও পড়ে নিতে হবে। হ্যাঁ, মিনিকেও তো পড়ে নিতে হবে। মিনিকে ভালো করে স্কুলে যেতে হবে। ওই তো তোমার সমস্যা। হ্যাঁ, বিয়ে করতে গেলে স্কুলে যেতে হয়, বলো? হ্যাঁ। আর শোনো মিনি, তোমাকে না সব দিক থেকে তৈরি হতে হবে, যাতে তোমাকে কেউ কিচ্ছু বলতে না পারে। তার জন্য তোমাকে ভালো করে স্কুলে পড়তে হবে। আমি তোমাকে কাল স্কুলে নিয়ে যাব। আর শোনো, আমি না তোমার জন্য একটা স্কুল ইউনিফর্ম কিনে আনবো। সেটা আবার কি? ও স্কুল ড্রেস, আরে সুন্দর দেখে স্কুল ড্রেস তোমার জন্য নিয়ে আসবো। তারপর আমরা স্কুলে যাবো। আমি সব কথা বলে রেখেছি। কি মজা, কি মজা, কি মজা! মিনি স্কুলে যাবে। হ্যাঁ, ও মা, মা, শোনো, শোনো, শোনো। হ্যাঁ, হ্যাঁ, মিনিকে না ভালো করে টিফিন দিয়ে দেবে। বেশি বেশি টিফিন দেবে, বুঝতে পেরেছো? ওই যে চড়ুই নিয়ে যেতে না স্কুলের টিফিন, ওই রকম, ওই রকম। দেবো মিনি, তোমাকে টিফিন দেবো, কিন্তু তুমি তো একা একা খেতে পারো না, বলো? সব তো ফেলে ছড়াবে, কি করে একা একা খাবে নিজের হাতে? হ্যাঁ, পারবে। ওকে বারবার এই কথাগুলো বলবেন না। ও টিফিন আওয়ারে আমি থাকবো, দরকার হলে আমি ওকে খাইয়ে দেবো। কিন্তু প্লিজ ওকে না কোনো রকম নেগেটিভ কথা বলবেন না। ও কি পারে না সেটা বলার দরকার নেই, ও যেটা পারে সেটা বলুন। মনে রাখবেন, আজ থেকে এটাই কিন্তু হবে আপনাদের ব্রত। ওই তো তোমার সমস্যাই। আমি স্কুলে যাওয়ার কদিন পর তুমি আমাকে বিয়ে করবে? আচ্ছা, আগে তো তুমি স্কুলটা শুরু করো, আগে তো যাও, তারপর আমি তোমায় বলে দেবো। ঠিক আছে বাবু, ঠিক আছে। কি মজা, মিনি স্কুলে যাবে, মিনি স্কুলে যাবে, মিনি স্কুলে যাবে, মিনি স্কুলে টিফিন খাবে, মিনি স্কুলে যাবে, মিনি স্কুলে যাবে। কি মজা, কি মজা! আমি যাচ্ছি। দেখি দেখি, এই দেখো বাবা, একটা পড়িয়ে দাও। ভালো আছে কিন্তু। হ্যাঁ, বইপত্র আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তুমি, এই দেখো, আমি স্কুলে যাচ্ছি, দেখেছো আমার জামা? স্কুলের জামা দেখেছো? দেখেছি। আমার জামা যাচ্ছে। খুব সুন্দর লাগছে। এই দেখো, ব্যাগ আছে পিঠে। হ্যাঁ, ঠিক আছে। ও তুমি শোনো, আমি স্কুলে যাচ্ছি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, একটু একটু মাস্টারমশাই বলেছি তো, ভালো করে পড়াশোনাটা করতে হবে, বুঝেছো? ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, অনেক ভালো করে পড়াশোনা করতে হবে গো ঠাম্মি। শোনো, একটু একটু মাস্টারমশাই বলেছে, আমি তো ভালো করে পড়াশোনা করলে টপ টপ করে একটা একটা ক্লাস আমি উঠে যাব। হ্যাঁ, একটা একটা ক্লাসে উঠে যাব, বুঝতে পেরেছো? শোনো, আমি তো বাড়িতে পড়াশোনা করেছি, অনেকটা লেখাপড়া করেছি। হ্যাঁ, স্কুলে গিয়ে আমার কত সময় লাগবে বলো? কিচ্ছু সময় লাগবে না, কিচ্ছু লাগবে না। হ্যাঁ, লাগবেই না। আরে বাবা, তোমার মা তো ছেলেবেলায় তোমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল, মনে নেই? আচ্ছা আচ্ছা, তারপর তুমি যে জেদ ধরলে স্কুলে যাবে না, কিছুতেই যাবে না, তারপর আগরটা পাঠানো হলো না, মনে আছে? আরে এখন তো আবার যাচ্ছি, বেশি কথা বলে একেবারে। ও বাবা, আমি যাচ্ছি, বুঝলে? হ্যাঁ, শোনো শোনো, এখন যেন মন দিয়ে লেখাপড়া করবে। হ্যাঁ, একদম দুষ্টুমি করবে না, ভালো মেয়ে হয়ে থাকবে। দেখো, একটু একটু মাস্টারমশাই কত চেষ্টা করছে যাতে তোমার ভালো হয়, তোমাকে তো একটু সাহায্য করতে হবে।